আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধব সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে মূল রান্নায়, মূল রেসিপিতে। আসলে এই রোজার মধ্যে কিন্তু একটু ভর্তা চট্টা হলেই কিন্তু ভালো লাগে। আমার তো ভালো লাগে। সেজন্য এই আয়োজন। চলে আসেন আমার রান্নাঘরে। আমি আসলে ঝাল ভর্তা এগুলা খেতে পছন্দ করি। আপনারা সবাই জানেন। আর রোজা হলে তো কোনো কথাই নেই, মাছ মাংস তেমন একটা চলে না। তারপর একটু ব্যতিক্রম করে খাওয়ার চেষ্টা করবেন আপনারা সবাই। এতে করে খেয়ে ভালো লাগবে, শান্তি পাবেন। তো আমি এখানে এই জন্য আসলে ভর্তাটাই বেশি পছন্দ করি। বেশি করে পেঁয়াজ নিয়ে নিলাম। আমি মরিচ ডলা করব, যেটা মরিচ বাটা। আমি জানি আমাদের বাঙালিরা অনেকেই পছন্দ করেন। এখানে প্রায় 10-12টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি। একেবারেই চিকন করে কেটে নেবেন, যাতে এটা ডলা দিলে মিহি হয়ে যায়। স্বাদ মতো লবণ দিলাম। ভর্তা একটা কথাই আছে, আপনারা হয়তো জানবেন যে মরিচ পেঁয়াজ চর্তা তবেই খাও ভর্তা। ভর্তার মধ্যে এই ধরনের মশলাগুলো বেশি হলে ভালো লাগে। চিলি ফ্লেক্স করা ছিল, সেটা দিয়ে দিলাম। আর ম্যাক্সিমাম সময় চিলিটা ফ্লেক্স করে রাখি, এতে করে আমার কাজের সুবিধা হয় অনেকটা। যার জন্য আসলে আমি খুব কামচোরা মনে বলতে পারেন। কাজ করতে পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে আমি এগুলো গুছিয়ে রাখি। তো এখানে হচ্ছে সরিষার তেল পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। কম হলে কিন্তু ভালো লাগবে না। যেহেতু আমি আমি পছন্দ করি আর কি লাল লাল ভর্তা, একটু সরিষার তেল দিয়ে। সরিষার তেলের সুগন্ধটা অনেক সুন্দর, যদি সেটা অথেন্টিক পাওয়া যায়। আর সাথে কোচানো করে ধনেপাতা দিয়ে দিলাম। এইটাকে এখন আমি চটকে নিব। একেবারে ভালো করে চটকে নেবেন। এই যে ডলা না, মরিচ ডলা, এটা দিয়ে কিন্তু দারুণ করে ভাত খাওয়া যায়। আমি তো খুবই পছন্দ করি। সুন্দর করে ডলে নিলাম। এটা আমি আলাদা করে রাখবো এবং বাকিটা আমি হচ্ছে আলু দিয়ে মেশাবো, আলু ভর্তা করে নেব। বন্ধুরা, এই ভর্তাটা কিন্তু আসলেই মজা। আপনি মাছ মাংস খেলেও কিন্তু ইচ্ছে করবে এরকম একটু মরিচ ডলা দিয়ে ভাত খেয়ে নেই। থাকলে কিন্তু হাতটা ওখানে চলে যাবেই মরিচ ডলা খাওয়ার জন্য। যারা খেতে পছন্দ করেন তারা জানেন এটা খেতে কতটা পছন্দ। আমি অর্ধেকটা বেশিটাই তুলে নিলাম, অতটা লাগবে না। আর বাকিটার মধ্যে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ম্যাশ করে নিচ্ছি, ডলে নিলাম। এই যে হাতের ডলা ভর্তা, এটা কিন্তু অসম্ভব মজার। আহ, এরকম চটকে চটকে ভর্তা করলে কিন্তু দারুণ লাগে। ভর্তা আমার এতটাই প্রিয়, ভর্তার ব্যাপারে যদি বলতে চান যে আমি একটা বড়সড় একটা রচনা লিখে ফেলবো ভর্তার বিষয়ে। ভর্তা আমার খেতে এত ভালো লাগে। একটু ভালো করে ডলে নিতে হবে। ডলে নিলে ভর্তাটা কী হয়, একটা আঠালো ভাব চলে আসে। এটা অবশ্যই খেয়াল করবেন। মনে হচ্ছিল আর একটু লবণ লাগবে, আমি আরেকটু লবণ দিয়ে নিলাম। মরিচ ডলাতে তেমন একটা লবণ বেশি হলে কিন্তু ভালো লাগে না, সেজন্য একটু কম দিয়েছিলাম। আর এখানে আমি ভর্তার জন্য আরেকটু তেল দিলাম। ভর্তার জন্য একটু তেল বাড়িয়ে দিতে হবে। এরকম ভালো করে চটকে নিলে ভর্তাটা কিন্তু একটু আঠালো আঠালো ভাব হয়। একটু ধনেপাতা দিয়ে দিলাম। যা মজা হয়েছে এটা! রোজা রেখে এরকম একটু ভাত খেলে কিন্তু আমার ভালো লাগবে। আমি শুধু টেনশন করি আমি রোজার মধ্যে কী দিয়ে ভাত খাবো। ভাত খেতে রুচি বাঁধে না, রুচিতে বাঁধে যে আসলে খেতে ইচ্ছে করে না। আমার ভর্তাটাও হয়ে গেছে, দেখেন কতটা মজার, দারুণ ভর্তা। এই ভর্তা দিয়ে খাওয়া হবে মাছ মাংস যেটাই খান না কেন। এটা ফেভারিট, এটা সবাই খেতে পছন্দ করে। আমি জানি বাঙালিরা আমরা পছন্দ তো অবশ্যই করি, সাথে অন্য কিছু থাকতে হবে। ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর। একটু শসা কেটে নিয়েছি, একটু লেবু কেটে নিয়েছি। আর এইদিকে আমি আরেকটা আয়োজন করব, একটু মাংস করব হচ্ছে। শসাগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিলে ভালো লাগে। আবার ইচ্ছে করলে আপনি ভর্তা করেও নিতে পারেন। এরকম ভর্তা, শসা, লেবু অসম্ভব মজার। আর এইদিকে আমি হচ্ছে নারকেল দিয়ে মুরগির মাংস রান্না করব। এটাও খুব মজার, ভীষণ মজার। যারা নারকেল দিয়ে মুরগির মাংস খেতে পছন্দ করেন তারা জানেন এটা কতটা ভালো। মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আপনি নারকেলটা দিয়ে দিবেন, তারপরে আপনি মুরগির মাংসটা দিয়ে দেবেন। এই রান্নাটা কিন্তু খুব সহজ। যারা জানেন না তারা ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন, পুরো ভিডিওটা স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখলে অনেক টিপস অ্যান্ড টিপস পেয়ে যাবেন। এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখবেন। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমি সহজ করে বলার চেষ্টা করি,
আমি নারকেল কেটে এটাকে পিস পিস করে ছোট ছোট করে টুকরা করে কেটে নিলাম। সহজ করে বলার চেষ্টা করি, আপনারা আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এইরকম সাইজ করে ছোট করে কেটে নেবেন গোল গোল করে। আমি প্যানের মধ্যে তেল, মরিচ, পেঁয়াজ একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। একটা ভিডিও স্কিপ করে গেছে। মশলাটা এখানে আসলে আপনাদের স্বাদ মতো দিবেন। সবসময় বলি মশলা নিজেদের পছন্দ মতো দিবেন, কতটুকু ঝাল কতটুকু মশলা খেতে চান। এখানে রেসিপি ফলো করে রান্না করলে আসলে আপনার মনের মতো হবে না। যেমন আমি একটু ঝাল বাড়িয়ে দিয়েছি, আদা রসুন বাড়িয়ে দিয়েছি। মরিচ আমি অবশ্যই বাড়তি খাই, সেটা আমার বন্ধুরা সবাই জানেন। যারা মরিচ বাড়তি খাবেন না তারা কিন্তু মরিচ কমিয়ে দিতে পারেন। এখানে আমি 2 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো আর 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো ভালো হলেই কিন্তু রান্না মজা হয়। রান্নার কোনো টিপস নাই, শুধুমাত্র আমি সবাইকেই বলি, আমি অনেকবার বলেছি, আপনারা ভালো করে দাঁড়িয়ে থেকে সুন্দর করে কষাবেন। এই কষানোটাই আপনার রান্নাটাকে সুন্দর করে তুলবে, আর কিছুই লাগবে না। কোনো জাদু বড়িটুনা কিছু নেই এখানে। এটা ভালো করে দেখেন কষানো হয়ে গেছে। এরপর আমি নারকেলটা দিয়ে দিলাম। খুব সহজ একটা রান্না। নারকেলটা যখন একটু ভালো করে ভাজা হবে, একটা সুগন্ধ বেরোবে। নারকেল কষানোর পর একটা গন্ধ বের হয় সুন্দর। তো আমি আরেকটু নারকেল দিলাম, মনে হচ্ছে আরেকটু লাগবে। এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিলাম, মুরগির মাংসটা দিয়ে দিলাম। এটা দেশি মুরগি। ভালো করে এটাকে মশলাটাকে মাখিয়ে দিতে হবে। খেয়াল করবেন মশলা মাখানো পর্যন্ত দাঁড়িয়ে থেকে সুন্দর করে মশলাটাকে মাখিয়ে তারপর এটাকে ঢেকে দিবেন। মনে হচ্ছিল আর একটু লবণ দরকার, লবণ দিয়ে একটু পানি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ঢেকে দিব ঠিক 10 মিনিটের মতো। কালারটা ঠিক আসে নাই, মনে হচ্ছিল আর একটু কালার দরকার। আর একটু লাল মরিচ দিলাম। একটু ঝাল না হলে কিন্তু, যেহেতু নারকেলটা মিষ্টি, অবশ্যই খেয়াল রাখবেন একটু ঝাল করে রান্না করার জন্য। একটু ঝাল না হলে কিন্তু এটা ভালো লাগে না। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য নারকেলের মুরগির মাংস অনেক মজার, অনেক ভালো লাগবে, খেয়ে দেখবেন। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। কালার এবং ঝোল সব কিছু ঠিক আছে, ঝাল সব কিছু ঠিক আছে। আপনারাও ট্রাই করবেন এইভাবে। আর আমার রান্নাটা কেমন ছিল ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে বলবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আমার পাশেই থাকেন, লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।